প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আশ্বাস দিয়েছেন ঘটনা তদন্তে কমিটি করে ব্যবস্থা নেয়ার। এদিকে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি দিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনের সাথে বৈঠক শেষে উপদেষ্টা ফজল কবির জানান, অংশীজনদের সাথে আলোচনা করে নেওয়া হবে সিদ্ধান্ত। রাজধানীর রেল ভবনে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের 11 সদস্যের প্রতিনিধি দলের সাথে দুই উপদেষ্টা ফজল কবির খান এবং সৈয়দা রিজওয়ানা হাসানের বৈঠক, যা শেষ পর্যন্ত সমাধান ছাড়াই শেষ হয়। কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রা অনভিপ্রেত বলে মন্তব্য করেন উপদেষ্টা ফজল কবির খান। বলেন, শিক্ষার্থীদের সাথে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এলজিডি, তারপরে কি বলে যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কিংবা এই যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান সাহেব আছে, এখানে আছেন, রেলওয়ের ডিজি আছেন, ওনারা সঙ্গে বসবো। তো এইটার সঙ্গে বসবো এবং এইটার আমরা একটা যাতে সুরাহা করা যায় সেটার আমরা চেষ্টা করব। বুধবার দুপুরে প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় রাতে শাহবাগে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। ঘটনা তদন্তে কমিটি গঠন করার কথাও জানান তিনি। হোটেল ইন্টারকনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত। তবে ডিএমপি কমিশনারের কথা শুনতে নারাজ আন্দোলনরত শিক্ষার্থীরা। দোষী পুলিশ সদস্যদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে এক পর্যায়ে শাহবাগ ত্যাগ করেন পুলিশ কমিশনার। পরে শাহবাগে সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন তারা। ওনারা একটা কমিটির কথা বলেছেন, যে একটা কমিটির মধ্যে যেখানে আইবি প্রেসিডেন্ট এবং ডিপ্লোমাদের থেকে তাদের প্রতিনিধিকে ওখানে ইনক্লুড করা হয়েছে, কিন্তু আমরা মনে করেছি ওইখানে আমাদের উপযুক্ত কোনো প্রতিনিধি নেই। আমরা স্পষ্ট বলতে চাই যে 3 দফার ব্যাপারে আমরা দাবি রেখেছিলাম এবং গত 2 দিন ধরে আমরা শাহবাগ ব্লকেট করেছি, তার কোনোটাই এখন পর্যন্ত পূরণ হয়নি। আমাদের আন্দোলন চলমান থাকবে। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে বলে জানিয়ে শাহবাগ মোড়ের অবরোধ ছেড়ে দেয় শিক্ষার্থীরা। স্বাভাবিক হয় যানবাহন চলাচল। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।